যারা ময়লা উড়ায় গাড়ির ড্রাইভারে গাড়ির ড্রাইভার আর লগে যেটা থাকে এই দুজনের 500 আর কোন স্যার বলে আছে এই স্যারের দিতে হবে বলে 500 1000 জোর করে অনুরোধ করে রিকোয়েস্ট করে বলতে চাই ভাই আপনারা মিজান ভাইয়ের পেটে লাথি দিয়েন না। মিজান ভাই একজন গরিব মানুষ, তার জন্য আপনারা তার পেটে লাথি পারবেন না। আপনারা হেরে হেরে সুন্দরভাবে ব্যবসা করার মতন আপনারা একটু হেল্পে থাকবেন। কইছে এডি না সরাইলে সকালবেলা সব লয়ে যাবো গাড়ি বইরা। সিটি কর্পোরেশনের হেরা টিয়া চায়, টিয়া দিয়েছি 2 দিন ধরে টিয়া চায়, টিয়া দেই না দেখে অনেক গিয়া ওই যে লাকড়ি লইয়া যায়। 2 জনের 200 দিতাম হয় না, আরো বেশি দিতে হইব। কত করে চাই এখন? ওই যে যারা আমার লাকড়ি উড়ে ময়লা উড়ে 200 করে দিতাম হ্যাঁ 500 আর কোন সার আছে বললে সারের দিবা 500 1000 দিতে হইব। অনে আমার কাইল কয়ে গেছে, আমি মনে করছি শয়তানি করে কয় অন্ত দেই হাসে। সকালে দেই ওই সুইট ইয়া ছিল 2টা, বেঞ্চ ছিল 2টা, আবার বড় বড় ভোটমোট আছিল, এটি সব উড়িয়ে লয়ে গেছে। অনে না কইলে তো আবার কাইলো এডি লয়ে যাবে গিয়া হরে আয় কি আর মুখ অনে হয়ে গেছে গিয়া মানুষের সয়ের কাটা অনে সহ্যই করতে পারে না মানুষের। আচ্ছা মিজান ভাই, 1 লাখ টাকার উপরে বেশি 500-1000 খরচ করলে কি আইয়ে যায় এডি কয় আমারে বুঝায়। মানে এডি কইব কে হাজার কথা কার কথা কে কার শত্রু হইব। মানে এক ভাইয়া আইছে রাইতে এক ভাইয়া এনে আইছে প্রতিবন্ধী কোন দেশের তন্দিনী, পরে আয়া হোটেলে হয়েছিল, হেঁটে সকালে না করছে আর হেঁটে আবার এটা কয় মিজানের জিরফা লম্ব হয়ে গেছে ছোট করতে হইব। সেই বেড়ারও জিগাইলে হুনতার বেন বেড়ায় কোন ডিস্ট্রিক্টের আইসে আমিও কইতারুম না। আরে এনো একজন আসছিল হেও না করছে, হে আরো বলে কি জারি মারি দিছে। আমি মনে করি ভাঙ্গা দিলে ব্যাকেট দিন লইয়া ভাঙ্গা দিব বাস যাম গিয়া। অনেক আরাম যদি ডেলি লাত্তি মাত্তি উড়িয়া লইয়া যায় আমি টিয়া দিয়া কিনে আইনা থুমু, তাহলে এই সংসার কেমনে কি আর মানে এটি আরো ঝামেলা না। লাকড়ি তো অনেক লাগে। এই যে এই সাইডে হুরা ভরা ছিল, এটি সই দিয়ে আমি বেয়া দিয়ে রাখছিলাম যে না দেয়া যায়, সব লেগে গেছে। নাম কি? নাম কি? ওই যে সিটি কর্পোরেশনের লোক ডেলি আয়া ময়লা নেয় এনতেনে 2 গাড়ি করে। এটা কি সিটি কর্পোরেশন থেকে? হ্যাঁ ওই দেন না হেরা ময়লা কেমনে হালিয়ে থুয়ে যায়। এই দেখেন এটি থুয়া গেছে হ্যাঁ ওই দেন হ্যাঁ ময়লার স্টাইল দেন হেরা কি ময়লা নেয় কালকের ময়লা। এই দেন মানে আমরা যেটা ব্যবহার করি ময়লা হেরা এটা এদিন নেয় না হেন রাখিয়া দেয়, এর হরের দিন লাগলে নেয়। এই যে আমরা কিন্তু এই যে টিস্যু মিশু কালকে ব্যবহার করছি এটি কিন্তু নেয় না, হেরা অন্য এটি নিচে এটি হেন জমা রাখছে দেয় হাই মানুষের। হ্যাঁ এই যে এটি নিজে অর্ধেক গুণ নিচে অর্ধেক গুণ নেয় না। এই দেখেন এই জায়গাটা দেখেন না কেমন করে রাখছে, ওই দেখেন জায়গাটা কেমন করে রাখছে। এটি নেয় না অনেক পরিষ্কার করে আমার লগে শত্রুতামি করিয়া অনেক পরিষ্কার করে না। ওই যে হ্যাঁ করে দেই না মানে আমি আগে 200 করে দিতাম 2 জনের, এটা তো আমি আল্লাহ বাস্তব খাবাই আর একজনের 100 করে এটা কইতাম না। অনা 500-1000 টাকা যদি যায় দাগ কি এটা কইতে হইব না, না কইলে তো লাকি অডিও কাল লিয়ে দিব আরো আবি দিবি থিয়া গেলে আমি টিয়া দিয়ে কিনে এনে থিয়া যাবো হেরা লিয়ে দিব। এটা আমার কইলেই তো হয়, এটা কি মাগনা দেয় নাই। একটা রিক্সা ড্রাইভার যদি দূরত্ব আনে হের 200 টাকা ভাড়া হইলেও দিতে হয়। অনেক যে লয়ে গেছে গিয়া হেরা যে ময়লা পরিষ্কার করে নিছে কি নিছে দেন এই যে এদিন থুয়া গেছে, আমরা যেটা কাল ব্যবহার করছি এটা জমা থুয়া দেয় বুঝেননি। মানে এত হতে শত্রুতামি শুরু হয়ে গেছে। সিটি কর্পোরেশনের অফিসারের জন্য টাকা দিয়েছে। ওই যারা ময়লা উড়ায় গাড়ির ড্রাইভার আর লগে যেটা থাকে এই 2 জনের 500 আর কোন স্যার বলে আছে এই স্যারের দিতে হবে বলে 500 1000 কেমনে কমে আমি স্যার কেডা এরা আইলে না জিগাইতাম। আবার কালকে সকালে আইলে ওয়ালা থাও মেয়ে করে জিগাম একে স্যারকে না আমিও এগরে চিনি অনেক যে এরা নিচে হেরা নি দেখলেই তো কইতার মুখ। হেরা আরো 2 জন আছে, একজন আইসে গ্রামের তনে প্রতিবন্ধী ভাও ভাঙ্গা, হ্যাঁ আমার হোটেলে ঘুমাইছিল রাইতে, পরে সকালে যখন নেন ধরছে হ্যাঁ ডাক দিছে কয় আপনারা এডি নেন কই এডি কিনা রাখছে কালকে রাত, কয় না আমি জানি না জিরফা অনেক বড় হয়ে গেছে ছোট করতে এটা বলে হেরা কইছে ওই যে এরা ময়লা নেয়। আরেকজন আছিল 7 ঘন্টার ভাই, হ্যাঁ না করছে হ্যাঁ কি কইছে ওই যে আপনারা জিগেলে তার মানে আমি তো কইছি এটা আমার জাত ব্যবসা না,
আমার এই 14 গোষ্ঠী জীবনে হোটেল ব্যবসা করে না, আমি বস্তিতে ভাগ শাক করতাম, মা আমার হিঙাইছে, হেও ছিল রিক্সার গাড়িদের কাম করতাম, একজনে এনে খাওয়ান ব্যস্ত, আমরাও খাইতাম, রিক্সা ড্রাইভার সিএনজি ড্রাইভাররা খাইতো, হেও ছিল বেডি 15 দিন না আয়নে আমি যে লাকড়ি মাকড়ি হইয়া তাই রাজমিনের এন পাক করি আর এন বেশি, এটা আমি ফার্স্টের তো নেই কই এই পর্যন্ত কেউ চায় না। মাইজে দিয়ে হাগল একটা আসছিল, মাথার সিট আগে ভালো আসছিল, আমার মানসিক সমস্যা, একদিন দোয়ান ভাঙ গেলাইছে, আবার আয় সিটি কর্পোরেশন আলারা হেরা ই করে, এই সব অবস্থা। অনেক কার কথা কেটরা কইয়া কেমনে কি আরে অনেক একজনের আমি তো হাই না, আমি তো আইসি 8টা বাজে, হেরা ময়লা লইয়া যায় 6টা বাজে 7টা বাজে। মানে মাঝে মধ্যে অনেকে আমারে কয় যে ময়লাওয়ালা হেয়ারা অনেক কথাবার্তি কয়, আপনি তো থাকেন না শুনেন না, আবার হেয়ারা ময়লা আবার থুইও যায় যে গাড়ি বেরিয়া গাড়ি বোঝাই করে এতক্ষণ আসছিল আমরা চাপিয়ে দিছি। ছিল একটা চকি আছিল আর মনে করেন 10টা 12টা বাস আছিল, বাসটি সব লয়ে গেছে এখান থেকে, বড় বড় বাসটি। কে নিয়ে গেছে? কে? সিটি কর্পোরেশনের একটা অফিস আছে, একটা অফিসারওয়ালা বড় বড় কথা কয়। ভাই আজকে আমি এই মিজান ভাইয়ের হোটেলে আইসে আমি শুনতে পাইলাম সিটি কর্পোরেশনের অফিসার কর্মকর্তা তারা একটু অনিয়মভাবে কিছু কাজ করছে, যেটা হলো মিজান ভাই লার্কি, এখান থেকে অনেকগুলো লার্কি তারা নিয়ে গেছে, বাস বিভিন্ন পদের লার্কি তারা নিয়ে গেছে, ওনাদেরকে টাকা দেওয়া হয়তো তারপরও। তো আমি ওই কর্মকর্তা এবং ওই অফিসারদেরকে সারা জনগণ যেরকম আমরা ওনার পাশে আছি, আপনারাও একটু সহযোগিতা করবেন, আপনারা ওনার উপরে কোনো আত্মীয় ধরবেন না। আপনার কাছে আনতি রিকোয়েস্ট করলাম আমি হাত পাও ধরে, আপনারা ওনার কোনো ক্ষতি করবেন না, ওনার পেটে লাথি মারবেন না, কারণ ওনার পেটে লাথি মারলে সাধারণ মানুষের পেটেও লাথি মারা হয়। কারণ কি এই বিভিন্ন রিক্সাওয়ালা প্রতিবন্ধী অসহায় মানুষেরা এখানে এসে ফ্রি খায় ওনার মাধ্যমে, তাহলে ওনারা যদি আপনারা উঠাই দেন, ওনার যদি লার্কি নিয়ে যান, বিভিন্ন ওনার উপরে যদি অত্যাচার করেন, তাহলে ওই রিক্সাওয়ালার প্রতি মানে পেটে লাথি মারা হবে। তাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, হাত পাও ধরে বলি, ওনার উপরে কোনো প্রকার আপনারা নির্যাতন করবেন না, এইটুকু আপনাদের কাছে দাবি। পার ডে 1000 টাকা যদি চাঁদা চায়, মাসে 30,000 টাকা চাঁদা দিতে হয়, তাহলে ওনার মাসে থাকে কয় টাকা বলেন? এই মানুষজন খাড়াইয়া বাজার তো এখানে তো উনি রেট তো আর বাড়াইতে পারতেছে না, কিন্তু বাজারে যাই দেখেন যে পেজ ছিল 50 টাকা, এই পেজ এখন 100 টাকা। বিভিন্ন জিনিসে আলুর দাম বাড়ছে, বিভিন্ন মাংসের দাম বাড়ছে, সব কিছু দাম তো বাড়তেছে, কিন্তু ওনার রেট কিন্তু ওই শুরু হয়েছে 100 টাকা, এখনও 100 টাকা। তাহলে এখন যদি চাঁদা দিতে হয়, তাহলে ওনার ব্যবসার থেকে এটা যাবে। তো সকালে আমি কইলাম ভাই আমার টেবিল দিতে লয়ে গেছে গিয়া সিটি কর্পোরেশনে হেরা, তাহলে হারলে 2টা টেবিল আপনি দেওয়ার না কথা আসছিল, একটু লয়ে যেন হলে এই তো দেওয়ানোর কথা আসছিল 4টা, তো সব রেডি হয় না, লাস্টে চেয়ারও আনে না, খালি 2টা টেবিল লয়ে আসছে, লয়ে গেছে যেন হইনা ওই 2টা, আমার হেডি না হইলে মানুষে খাইতে পারতো না, এই সব অবস্থা। সাথে উনি বলল এই কথা, আর বানসুতের কত জায়গা লাগে, এই জায়গাগুলো সব বুক করে থিয়ে গেছে, কালকে এসে সকালবেলা মাদারচোদ সব এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে, নাহলে সব সিটি 2 গাড়ি ভরে নিয়ে চলে যাবা। কাকা তুমি 2 গাড়ি ভরে নিয়ে চলে যাবা। তো আমি বলছি ভাইজান উনি আসলে আমি ওনাকে বলে দেবো। তা বলছে আপনি কে? তা আমি বললাম আমি ওনার মেহমান, আমি যশোর থেকে আসছি। তো উনি বলছে কি আচ্ছা তোমার কোনো কথা বলার দরকার নেই, তুমি যাও মেহমানের মতো থাকো।